গুড মর্নিং এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডের ল্যাব 1, 2, 3, 4 কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা ল্যাব 5 এবং ল্যাব 6 যতটা পারবো প্র্যাকটিস পড়াটা করব। তো তোমরা খাতায় দেখো, আমি যে পেজ 7 পিডিএফ এর পেজ 7 পাঠিয়েছিলাম তার এটা তোমরা খাতায় তুলে নিয়েছো। তোমরা প্রথম প্রশ্ন দেখো, হাউ টু ক্রিয়েট অর্ডার লিস্ট। আচ্ছা, অর্ডার লিস্ট বলতে তোমাদের জেরক্সটাও হাতে ধরো। ল্যাব 5-এ তোমরা দেখো 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, এই যে লিস্টটা বানানো হয়েছে, এই লিস্টটা কিভাবে বানাবো সেইটা এখন আমরা শিখব। তো লিস্টটা হয় সাধারণত দুই ধরনের, একটা হয় অর্ডার লিস্ট, আরেকটা হয় আনঅর্ডার লিস্ট। আর এক ধরনের আছে মাল্টি লেভেল লিস্ট, সেটা একটু বাদে আসছি। আপাতত আমরা এই দুটো জিনিস সম্পর্কে জানবো, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট বলতে কি বলছে বলতো, যে লিস্টে 1, 2, 3, 4 ABCD রোমান 1, 2, 3 এইগুলো ভাবে অর্ডারে লিস্টটা থাকে। আর আনঅর্ডার লিস্ট যেখানে কোনো অর্ডার আমরা পাই না, যেখানে আমরা কোনো অর্ডার পাই, লিস্ট হয় অথচ অর্ডার পাই না। যেমন ধরো তোমরা জেরক্সে দেখো ল্যাব 5-এর 2-এর দাগ, সেখানে শুধু চিহ্ন দিয়ে লিস্টটা বানানো হয়েছে, দেখো চিহ্ন বা সিম্বল। কিন্তু 3-এর দাগে দেখো, 3-এর দাগটা কিন্তু অর্ডার লিস্ট, ABCD করে করা হয়েছে। এরপরে C আসেনি, কিন্তু এরপরে B এসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ সবাই? তো সেই অর্ডার লিস্ট এখন বানাবো কেমন করে? হোম, প্যারাগ্রাফ, সিলেক্ট এনি নাম্বারিং। হ্যাঁ, হোম, প্যারাগ্রাফ, তারপরে বলছে সিলেক্ট এনি নাম্বারিং। আচ্ছা, এটা কিভাবে হচ্ছে আমরা এবারে লক্ষ্য করি। মাইক্রোসফট ওয়ার্ডটা খুলে নিই। সরি, মাইক্রোসফট ওয়ার্ড খোলা হয়ে গেছে। দেখো কি বললো প্রথমে, হোম, প্যারাগ্রাফ, নাম্বারিং। এই যে নিচে 4টা দাগ, 4টা টুল দেখতে পাচ্ছ, এই টুলটা আমরা এর আগের ডেটে পড়েছি, অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টের উপরে দেখো 3টা টুল রয়েছে। প্রথমটা হচ্ছে বুলেটস, তারপরেটা হচ্ছে নাম্বারিং, তারপরেটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। হ্যাঁ, তো বুলেটসটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, যেখানে সেই চিহ্ন বা সিম্বল আমরা ব্যবহার করতে পারি, চিহ্ন বা সিম্বল ব্যবহার করতে পারবো। আর নাম্বারিং হচ্ছে কি ABC 1, 2, 3 রোমান 1, 2, 3 ছোট হাতের ABC, এগুলো বিভিন্ন রকমের রয়েছে, যে কোনো একটা ধরনের আমরা সিলেক্ট করে কাজ করব। ঠিক আছে, তো অর্ডার লিস্টে আমাদের কিভাবে বানাতে বললো, হোম, প্যারাগ্রাফ, নাম্বারিং, সিলেক্ট এনি নাম্বারিং, যে কোনো একটা নাম্বারিং সিলেক্ট করব। হয়েছে? দেখো রাম, 1-এর দাগে রাম লিখলাম, এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো 2-এর দাগ এসে গেল। এইরকম ভাবে কোনোদিন তোমরা এতদিন তো প্র্যাকটিক্যাল করলে, এন্টার মারলে 2-এর দাগ এসছিল কি? হ্যাঁ কি না বলো? আচ্ছা, আমি একটা করে দেখাচ্ছি। আমি 1-এর দাগ দিলাম, দিয়ে লিখলাম কি রাম, এন্টার মারলাম, 2-এর দাগ এলো, এটা সিম্পলি। আবার 2-এর দাগ লিখে ভীম, এন্টার মারলাম, এসছে? আসেনি কিনা? কিন্তু এটা নর্মালি। এবারে দেখো, আমি যখন বুলেটস নাম্বারিং করব, হোম, প্যারাগ্রাফ, নাম্বারিং এর 1, 2, 3 নিলাম। এবার দেখো 1 এসছে, আমি একটু বড় করে দিই, দাঁড়াও। রাম, এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো 2 এসে গেল। ভীম, এন্টার মারার সঙ্গে সঙ্গে 3 এসে গেল। শ্যাম, যদু। তাহলে আমরা কি দেখলাম, বুলেটস নাম্বারিং এ
অর্থাৎ অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট যাহাই বানাই না কেন, লিস্টটা বানানোর শেষে যখন এন্টার মারবো তখন দেখবো কি 2 নম্বর আপনা আপনি এসে যাচ্ছে, বা এর দাগ দিয়ে যদি শুরু করি বি আপনা আপনি এসে যাবে। কি বললাম এবার কি বুঝতে পেরেছি? হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা এটা দেখো, তারপরের প্রশ্নটা দেখো, হাউ টু ক্রিয়েট আনঅর্ডার লিস্ট। একদম একই রকম ভাবে হোম প্যারাগ্রাফ সিলেক্ট এনি বুলেটস, কোনো একটা বুলেটস সিলেক্ট করো। যেমন ধরো আমি এটাকে মুছে দিচ্ছি, দেখো হোম প্যারাগ্রাফ, এটা হচ্ছে বুলেটস, বুলেটসটাই হচ্ছে আনঅর্ডার লিস্ট। বুলেটসের যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নেব, দিয়ে লেখো রাম। রাম লেখার পরে এন্টার মারলে দেখো সেই সিম্বলটাই এসে গেল, ভীম, শ্যাম, যদু এসে গেল। হয় কিনা বলো তো? স্যার এটা আরেকবার দেখান না। কোনটা বলো তো? এই আনঅর্ডার লিস্টের যে একই রকম হোম প্যারাগ্রাফ, নাম্বারিং এ করছিলাম অর্ডার লিস্ট, আর এই বুলেটস এ করব কি আনঅর্ডার লিস্ট। যে কোনো একটা চিহ্নকে সিলেক্ট করবে, রাম, ভীম, শ্যাম। পারবো? হ্যাঁ। এবারে তারপরের প্রশ্নটা দেখো, তারপরের প্রশ্নটা বলছে কি হাউ টু ক্রিয়েট সাব বুলেটস অর সাব নাম্বারিং। ধরো একের দাগে এবিসিডি করতে চাই, সেটা কিভাবে করব? প্লেস দি কারসার ফার্স্ট এন্ড অফ দি সাব বুলেটেড লাইন বা নাম্বারিং লাইন, তারপরে এন্টার। দাঁড়া, একজন কে এলো, সোমদেব সাউ। তারপরে এন্টার মারবে, তারপরে প্রেস ট্যাব কি ওয়ান্স, তারপরে এখানে অবলিক দিয়ে আরেকটা বলছে কি দুবার এন্টার মেরে, অথবা দুবার এন্টার অথবা এন্টার মেরে শিফট প্লাস ট্যাব, যে কোনো একটা করতে পারো। এই এন্টার মেরে শিফট প্লাস ট্যাব কি মারতে পারো, বা দুবার এন্টার মারতে পারো। আমি এটা করে দেখাচ্ছি, দেখো একের দাগ লিখলাম ফুল স্টপ দিয়ে, হোম প্যারাগ্রাফ নাম্বারিং, একের দাগ নিলাম, একটু বড় করে নিই, রাম। রামের আন্ডারে আমি এ বি সি ডি দাগ আনতে চাই, কিভাবে করছি দেখো। এন্টার মারলাম, প্রথমে কি আছে একদম শেষে কারসারটা রাখবে, শেষে কারসারটা আছে, এন্টার মারবে। এন্টার মারলে 2 এর দাগ এসছে, এই 2 এর দাগটা আমার দরকার নেই, শিফট মেরে রেখে ট্যাব মারবো। কি মারলাম? শিফট মেরে রেখে, সরি শিফট মেরে রেখে ট্যাব নয়, শুধু ট্যাব, প্রেস ট্যাব ওয়ান্স, একবার ট্যাব মারবো। ট্যাব মারতে কি এসছে, একের দাগের এ এসছে, বাবু হাবু হবে। হ্যাঁ কিনা বলো এটা? এটা আরেকবার দেখান। সব সময় আরেকবার দেখান, বারবার বলছো কেন? মন দিয়ে দেখতে পাচ্ছ না? দেখো হোম প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে যে কোনো একটা স্টাইল আমি নিয়ে নিলাম, এর দাগ নিলাম। এবারে রাম লিখলাম, রামের আন্ডারে এবিসিডি বা 1 2 3 করতে চাই, এন্টার মারবো। এন্টার মেরে একবার ট্যাব মারবো, এন্টার মারাতে বির দাগ এসছে, বির দাগ আমার এই মুহূর্তে দরকার নেই। এবারে এর দাগের আন্ডারে চাই আমি, একবার ট্যাব মারো, দেখো তো ছোট হাতের এ এসছে, যে কোনো একটা এ করে যাও, করতে পারবে? মোট কথা হচ্ছে এক স্টেপ এগিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, শুধু ট্যাব মারতে হবে। এক স্টেপ এগিয়ে যাওয়ার জন্য কি মারতে হবে, এন্টার মারার পর ট্যাব মারবে, ঠিক আছে? এবারে দেখো তারপরে আরেকটা কোশ্চেন আছে, দেখো হাউ টু কাম ব্যাক টু দি আপ ওয়ান লেভেল। কাম ব্যাক টু দি আপ ওয়ান লেভেল, এক লেভেল আগে আসবে কি করে? প্লেস দি কারসার ফার্স্ট এন্ড অফ দি বুলেটেড লাইন বা সাব বুলেটেড লাইন, তারপরে কি বলছে এন্টার, শিফট মেরে এন্টার।
এইটা যে আছে না সাব বুলেটেড লাইন এন্টার, এখানে দুবার এন্টার মেরে দাও তো, দুইবার এন্টার, একবার এন্টার আছে আর একবার এন্টার মারো, হয়েছে? বা শিফট মেরে রেখে ট্যাব, যে কোনো একটা। দেখো আমার সাব বুলেটেড লাইনের শেষে কার্সার আছে, আমি এন্টার মারবো, এন্টার মারার পরে শিফট মেরে রেখে ট্যাব মারবো, শিফট মেরে রেখে ট্যাব মারতে দেখো বি এর দাগ এসে গেছে। এখানে আমি লিখলাম কি ভীম, ভীমের আন্ডারে হয়তো দুজন রাখতে চাই, কি করব বলো তো? এন্টার মারবো, একবার ট্যাব মারবো, বিশু বিনয়। এবারে দেখো, এবারে আবার এর দাগ হয়েছিল, বীর দাগ হয়েছিল, এবারে সির দাগে যেতে চাই, দাঁড়িয়ে আছি বীর দাগে বিনয়ে, কি করব? একবার এন্টার মারবো, শিফট মেরে রেখে ট্যাব মারতে পারি, অথবা আর একবার এন্টার মারতে পারি। দেখো তো সির দাগে এসছে। তাহলে তোমরা আমাকে বলো, এক স্টেপ এগিয়ে যাওয়ার জন্য একবার ট্যাব, আবার এক স্টেপ পিছিয়ে আসার জন্য হয় শিফট মেরে রেখে ট্যাব মারবো, না তো দুবার এন্টার মারবো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না বলো আমাকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি এবারে তোমাদের জেরক্স ধরে কাজ করা শুরু করছি, তোমরা বলবে আমি করব। দুইয়ের দাগ দেখো, হোম, প্যারাগ্রাফ, সিম্বল। এইখানে গিয়ে এই চার কোণা ঘরটাকে নিলাম, চার কোণা ঘরটাকে নিয়ে কম্পিউটার, কম্পিউটার একটু বড় করে দেখালে ভালো হবে, কম্পিউটার, এন্টার মারলাম। এবারে কি করব বলো? একবার, একবার, ভাষাটা বলো একবার ট্যাব, ট্যাব একবার মারলাম। এবারে রয়েছে কি সফটওয়্যার, সফটওয়্যার, এন্টার মারলাম। তারপরে কি করব? আবার একবার ট্যাব, আবার একবার ট্যাব। এবারে কি আছে? ট্যালি, এন্টার মারলাম। কি করব? কি করব বলো? আর কোন ট্যাব ট্যাব মারা হবে কি? না স্যার, না। টার্বো C7, তারপরে কি আছে? এমএস অফিস। এবারে কি করব বলো? এইবারে যেটা করব করতে হবে সেটা তোমরা বলো। এন্টার, তারপর ট্যাব, এন্টার মারবো, তারপরে ট্যাব মারবো। দেখো এবারে এমএস অফিস, এমএস ওয়ার্ড, এন্টার মারলাম। এবারে কি লিখবো? এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস। হয়েছে? এবারে কি করব বলো? ডবল এন্টার। দাঁড়াও, ডবল এন্টার নয়, হ্যাঁ, এই প্রথমে এন্টার, প্রথমে এন্টার মারবো, তারপরে আবার একবার, তারপরে আবার একবার এন্টার মারবো, আবার একবার এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো এমএস অফিসের ঠিক নিচে এলো। তোমার এখানে দেখো এমএস অফিসের নিচে রয়েছে কি? সফটওয়্যারের নিচে রয়েছে, এইটার নিচে রয়েছে, তার মানে আবার একটা এন্টার মারতে হবে। দেখো তো চলে এসছে। এবারে লেখো হার্ডওয়্যার, এন্টার মারলাম। এবারে কি করব? ট্যাব মারব, ট্যাব মারবো, সিপিইউ, তারপরে কিবোর্ড, তারপরে মাউস, তারপরে এন্টার মেরে কি করব? কি করব? ইন্টারনেট ট্যাব মারবো। কবার? একবার, একবার। একবার, কারেক্ট। একবার। বল মাউস, বল মাউস, তারপরে অপটিক্যাল মাউস, আর এটা হচ্ছে ওয়্যারলেস মাউস। হয়ে গেছে। কিন্তু এখানে একটা মজার জিনিস দেখো,
যেখানে যে সিম্বলটা আছে সেই সিম্বলটা কিন্তু এখানে আসেনি, এসছে কি? না। এবারে যে সিম্বলটা তোমার চাই সেই সিম্বলটাকে আনতে হলে প্রথমে ধরো এইটা, এই যে চিহ্নগুলো আছে দেখো একই রকম চিহ্ন আছে, চার মানে গোল দাগ আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ। তো এইটাকে করতে হলে প্রথমে যে কোনো একটা ওই লাইনের ওই অর্ডারের যে কোনো একটার উপরে ক্লিক করবে, দিলে দেখো পুরোটা সিলেক্ট হয়ে গেল। এবারে হোম, হোম থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে বুলেটসে যাবে, বুলেটসে গিয়ে যে চিহ্নটা তুমি নিতে চাইছো সেই চিহ্নটার উপরে ক্লিক করে দাও। এবারে লক্ষ্য করো তো ওই সিম্বলটা এসে গেছে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো এমএস অফিসের কাছে এই যে সিম্বলটা রয়েছে এই সিম্বলটাকেও পরিবর্তন করতে চাই। এই সিম্বলটা পরিবর্তন করতে হলে যে কোনো একটা সিম্বলের উপরে ক্লিক করব ওই অর্ডারে, তারপরে কি করব, হোমে যাব, প্যারাগ্রাফে যাব, বুলেটসে গিয়ে ওই সিম্বলটার উপরে ক্লিক করে দেবো। দেখো তো ওই সিম্বলটা হয়ে গেছে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। আমরা করতে পারবো এটা, আমরা করতে পারবো এটা। স্যার আরেকবার এটা এই যে সিম্বলটা পাল্টানোটা আরেকবার যে সিম্বলটা পাল্টাবে, যে সিম্বলটা পাল্টাবে ওই সিম্বলের যে কোনো একটা সিম্বলে ক্লিক করো, দেখবে ওই সিম্বলের যতগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। তারপরে হোম থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে বুলেটসে যাবে, বুলেটসে গিয়ে যে সিম্বলটা দিতে চাও সেই সিম্বলের উপরে ক্লিক করে দাও, দেখো সবগুলোতে ওই সিম্বল এসে গেছে। ওকে, দেখো এই প্রশ্নটাই রয়েছে, হাউ টু চেঞ্জ বুলেটস অর নাম্বারিং স্টাইল। রাইট ক্লিক অন ওয়ান্টেড বুলেট অন নাম্বারিং বুলেটস অর নাম্বারিং, তীর চিহ্ন মেরে সিলেক্ট অ্যাজ ইউ ওয়ান্ট, যে কোনো একটা চাও সেটাকে নিয়ে নাও। হয়েছে? এখানে দেখো রাইট ক্লিক আছে, তো জাস্ট এখানে রাইট না লিখে ক্লিক করে দাও, ক্লিক অন ওয়ান্টেড বুলেটস অর নাম্বারিং, তারপরে এখানে একটা তীর চিহ্ন মারো, তীর চিহ্ন মেরে লেখো হোম, তীর চিহ্ন মেরে প্যারাগ্রাফ, তীর চিহ্ন মেরে বুলেট সব লিখ দিয়ে নাম্বারিং, তারপরে সিলেক্ট দিয়ে অ্যাজ ইউ ওয়ান্ট, লেখা হয়ে গেছে। রাইট ক্লিক, স্যার একবার বলুন। দেখো রাইট ক্লিক অন ওয়ান্টেড বুলেটস অর নাম্বারিং রয়েছে, সরি রাইটটা কেটে দাও, ক্লিক অন, তারপরে এই নাম্বারিং এর পরে তীর চিহ্ন মারো, তীর চিহ্ন মেরে লেখো হোম, তীর চিহ্ন মারো প্যারাগ্রাফ, তীর চিহ্ন মেরে বুলেট সব লিখ দিয়ে নাম্বারিং যেটা আছে সেটা থাকবে, তাহলে হোম আর প্যারাগ্রাফ এখানে শুধু যোগ করে দাও তীর চিহ্ন মেরে মেরে। হয়ে গেছে? দিল্লি যাবো নি, চলো তোমরা এটা লেখা হয়ে গেছে, হ্যাঁ কিনা বলো, ফটাফট বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। তার মানে তোমরা আমাকে বলো এই 2 এর দাগ আর 3 এর দাগ তোমরা করতে পারবে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কি 4 এর দাগ। 4 এর দাগ করার জন্য আমি মুছে দিলাম পুরোটাকে। এবার দেখো 4 এর দাগ বলছি মাল্টি লেভেল লিস্ট। তো হোমে যাবে, প্যারাগ্রাফে যাবে, দেখো বুলেটস হয়ে গেছে, নাম্বারিং হয়ে গেছে, মাল্টি লেভেল লিস্টে যাবে। মাল্টি লেভেল লিস্টে ক্লিক করলে, ক্লিক করার পর দেখো এই যে 3 নম্বর অপশনটা আছে, 3 নম্বর যে স্টাইলটা আছে, এই যে স্টাইলটা, এইটাতেই ক্লিক করে দাও। 1 এর দাগ এসছে, 1 এর দাগ আসার পর প্রথমে কি আছে ওয়ার্ড, ওয়ার্ড লিখলাম, এন্টার মারতে 2 এর দাগ এসছে না, 2 এর দাগ তো আমার দরকার নেই, আমাকে দরকার তার আগের দিকে 1.1। কি করব বলো তো, এগিয়ে যাওয়ার জন্য ট্যাব মারবো। দেখো তো 1.1 এসছে, এখানে যা যা লেখা আছে সেটা লিখলে দেখে এন্টার মারলে 1.2 এসছে। এখানে কি 1.2 দরকার নাকি কি দরকার? 1.1.1 দরকার। তো কি করলে 1.1.1 আসবে? ট্যাব ট্যাব মারতে হবে। দেখো 1.1.1 এসছে, যা লেখা লিখে গেলাম, এন্টার মারলাম, 1.1.2 এলো। এখানে 1.1.2 আমার দরকার নেই, 1.2 দরকার। কি করব? ট্যাব
ট্যাব এন্টার মারবো আবার। ইয়েস ইয়েস, এন্টার মারবো। হয় এন্টার মারবে নয়তো শিফট মেরে রেখে ট্যাব, যে কোনো একটা। আমি এন্টার মারলাম, দেখো 1.2 এসছে। পিছিয়ে আসতে হবে বাবু, এগিয়ে যাওয়ার জন্য ট্যাব, পিছিয়ে আসার জন্য হয় দুবার এন্টার মারবে না তো শিফট মেরে রেখে ট্যাব মারবে। ইয়েস স্যার, একটু খালি ওয়েট করে যাও তো বাবু। আমার ঠিক আছে, আমি কিন্তু কুয়াশা করে দিচ্ছি প্রত্যেকটা ব্যাচে, প্রত্যেক ব্যাচে কুয়াশা করে, এই যে প্র্যাকটিক্যাল ব্যাচ। আমি ওদেরকে বলছি যে আমাদের তো দুটো ডেট আছে, ওই দুটো ডেটই তোমাদেরকে দেবো। মানে ধরুন কোনো একটা ব্যাচের আছে সোমবার আর বুধবার আছে, কিছু জন সোমবার আছে, কিছু জন বুধবার আছে, ওই দুটো ডেটকেই ওই ব্যাচকে দেবো। এবারে কোনো ছেলের টাইম হবে না, যাদের সোমবার আছে তারা বুধবার নাও আসতে পারে, তখন কি হবে তোমাদেরকে সানডে কাটবে বা অন্য কোথাও যদি হয়। আপাতত ওই দুটো, হ্যাঁ আপাতত ওই দুটো দিনকে প্রথম মানে প্রাথমিক ইয়ে হবে। হ্যাঁ আমি এক্সট্রা ল্যাবের কথা তো, আমরা এক্সট্রা ল্যাব আর বুধবার দেখতে না, যখন তোমার চাইবে। শুধু আপনাকে ফোন করবে, আমার কেন, আমাকে না, আমাকেও করতে পারে, আমার দুজন স্যারকে, অফিসকে কোনো কিছু লাভ আছে, নিজে এসে খাতায় লিখে চলে যাবে। আচ্ছা লিখলে লিখলে ওটা এভিডেন্স হয়ে যাবে, তো পাই সেটা। ফুল রুল তো স্টুডেন্ট স্যাটিসফাইড লিখতে গেলে আপনাকে আরো এক্সট্রা চাপ পড়বে। আচ্ছা তোমাদের এইখানে একটু খালি একটা কথা বলে দিই তোমাদেরকে, তোমাদের যেদিন ক্লাস আরম্ভ হয়েছিল সেদিন কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করে বলেছিলাম যে দুটো ডেট প্র্যাকটিক্যাল তোমাদের কি কি বার হয় বলো তো? সোমবার বুধবার। সোমবার বুধবার। আগামী ক্লাসে তোমরা সোমবার বুধবার এসো, তার পরের সপ্তাহ থেকে কিন্তু ওই দুটো দিনই তোমাদের আসতে হবে, সবাইকে আসতে হবে। সোমবারও সবাইকে আসতে হবে, বুধবারও সবাইকে আসতে হবে। তার মানে দুটো দিন করে প্র্যাকটিক্যাল শুরু হবে তোমাদের এবার থেকে। কি বললাম বুঝতে পেরেছি? বুধবার কখন হয় স্যার? স্যার কখন হয় আমি জানি না। তোমার বুধবার যারা যারা আসো, বুধবার কখন হয় গো? স্যার বুধবার 3টের সময় হয়। বুধবার 3টা। সোমবার যারা যারা আসো, সোমবার কখন হয়? 3টায়। 3টের সময়। তার মানে সোমবার আর বুধবার তোমাদের এর পরের এই সপ্তাহটা বাদ দাও, এর পরের সপ্তাহ থেকে, এই সপ্তাহটা দুদিন আসবে তোমরা, তারপরের সপ্তাহ থেকে সোমবার এবং বুধবার 2 দিন করে আসতে হবে। এবং আমরা চেষ্টা করছি থিওরি ক্লাসটাও অনলাইন এবং অফলাইন দুটো একসঙ্গে করব। বা আজকের ডেটে সকালবেলায় যে আমি অনলাইন থিওরি ক্লাসটা করছি, এই সকালবেলায়ও তোমাদেরকে আসতে হবে, সেটার কথা পরে বলবো। আপাতত এই দুটো প্র্যাকটিক্যালের কথা তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক আছে? আচ্ছা এইটা নিয়ে তোমরা না এখানে কি বলছো বলে ফেলো। স্যার আমি বলছি যে 16 তারিখ থেকে স্কুল আরো খুলে, স্যার 3 সময় তো প্র্যাকটিক্যাল করতে যাওয়ার সময় হবে না, তখন ক্লাসটা কি করা যায় স্যার? 3টার দিকে কোনো স্কুল চলে না, বুঝলে? সব স্কুল 2টা, আর সব তো তোমরা তো বড় ছেলে মেয়ে, তোমরা তো আর 10টা থেকে 4টা পর্যন্ত স্কুলের ছেলে মেয়ে নয়। আরামসে হয়ে যাবে, টিফিনের পর সব বেরিয়ে চলে আসবে। কি বললাম বুঝতে পেরেছ? আর কিছুদিন দেখো, যদি প্রবলেম হয় ব্যাচ চেঞ্জ করবে। কি বললাম বুঝতে পেরেছ? তোমাদের প্রবলেম করে তো আর আমরা পড়াতে পারবো না, তবে ইচ্ছা করে প্রবলেমটা ক্রিয়েট করবে না। দেখছো যে স্কুল আমাদের স্কুল থেকে বেরিয়ে এসে ক্লাস করা সম্ভব হচ্ছে, তো তোমরা ব্যাচ চেঞ্জ করবে কেন তখন? যাই হোক, এই বিষয়টা বললাম, পরের ডেট থেকে আলোচনা করবো আমরা। প্র্যাকটিক্যাল ক্লাসে এসে আবার আলোচনা করবে তোমরা প্র্যাকটিক্যাল স্যারের সঙ্গে, ঠিক আছে?
এবং এক্সট্রা ক্লাস, এক্সট্রা ডেট প্র্যাকটিস করার জন্যও তোমরা সব সময়ের জন্য যে ক্লাস পাচ্ছ না বুঝতে, এক্সট্রা ডেট তোমরা যে কোনো সময় চাইবে। এবারে আগে আগে আমরা কি করতাম, শুধু বুধবার ডেটটা সময় দিতাম তো, হ্যাঁ হ্যাঁ বুধবার ডেটটা আর নয়, এখন যখন তুমি চাইবে, যে টাইমে চাইবে তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা হোক, এবারে আমরা পড়ায় আসি। তো মাল্টি লেভেল লিস্ট আমরা করতে পারবো, হ্যাঁ কিনা বলো তো এবারে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, খাতায় চলো, মাল্টি লেভেল লিস্ট হয়ে গেল। হাউ টু ইনসার্ট সিম্বল, সিম্বল ইনসার্ট করব কি করে? দেখো, ইনসার্ট সিম্বলস, সিম্বল, মোর সিম্বল, সিলেক্ট এনি ফন্ট, তারপরে সিলেক্ট এনি সিম্বল, তারপরে ইনসার্ট, তারপরে ক্লোজ। একদম একই পয়েন্টস গুলো আমরা ওয়ারে করে করে যাব। দেখো যেরকম খাতায় আছে, দেখো ইনসার্ট, ইনসার্টের পরে কি লেখা আছে বলো? সিম্বলস। দেখো এই ডান দিকে সিম্বলস, সিম্বলের পরে সিম্বল, সিম্বলের পরে মোর সিম্বল। এখান থেকেও সিম্বল যদি তোমরা পেয়ে যাও নিয়ে নিতে পারো, ক্লিক করলেই এই সিম্বলটা এসে যাবে। দেখো সিম্বলটা এসে গেছে। এবারে যদি ধরো এই সিম্বলগুলোর মধ্যে কোনো সিম্বল তোমার দরকার নেই, তখন যেটা চাইছো সেটা এখানে নেই, তখন মোর সিম্বলে যাবে। মোর সিম্বলে যাওয়ার পর ফন্ট, ফন্ট গিয়ে দেখো তোমাদের খাতায় দেখো 4টা ফন্ট আমি লিখে দিয়েছি। এই দেখো ওয়েবডিংস, উইংডিংস, উইংডিংস 2, উইংডিংস 3, এই 4টা ফন্টের মধ্যে প্রায় সবগুলোই তোমরা পেয়ে যাবে, প্রায় সবগুলোই কি বলবো সিম্বলগুলো পেয়ে যাবে। তো সেই ফন্টগুলো প্রথমে দেখো উইংডিংস লেখাই আছে, এখানে ক্লিক করে দেখো ওয়েবডিংস, এখানে উইংডিংস, তার নিচে নিচে দেখবে 2, 3। এই 4টার মধ্যে যে কোনো একটাতে তোমরা খুঁজবে, দিলে তোমাদের যে সিম্বল চাই সেই সিম্বলটা তোমরা পেয়ে যাবে। এবারে সেই সিম্বলটাকে সিলেক্ট করবে। ধরো আমি চশমাটা চাই, চশমাটার উপরে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। তারপরে ইনসার্টে ক্লিক করলাম, দেখো চশমাটা এসে গেছে, তারপরে ক্লোজ করে দিলাম। তাহলে আমাকে বলো সিম্বলটা ইনসার্ট করতে পারবো, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। দেখো তোমাদের জেরক্সে কতগুলো সিম্বল রয়েছে, সেই সিম্বলগুলো তোমরা খুঁজে খুঁজে লিখতে পারবে। এবারে দেখো তারপরে প্রশ্ন হচ্ছে হাউ টু ইনসার্ট অটো কারেক্ট। অটো কারেক্ট কথার অর্থ হচ্ছে কি, অটোমেটিক্যালি কারেক্ট করে দেবে। তুমি অনেক সময় লিখতে গিয়ে ভুল লিখে ফেলি আমরা, সেই ভুলটাকে আপনা আপনি কারেক্ট করে দেবে। যেমন ধরো একটা জিনিস আমার মেশিনে করা আছে, TEH দিয়ে স্পেস মারলাম, দেখো তো কি হয়ে গেল, কি লিখেছিলাম আর কি হলো, কি লিখেছিলাম? THE হলো দি। আমি লিখেছিলাম কি? TEH। আবার দেখছি, দেখো TEH, এইটা লিখলাম, আমি স্পেস মারার সঙ্গে সঙ্গে দেখো কি হয়ে যাবে, THE হয়ে গেল না? তার মানে আপনা আপনি কারেক্ট করে নিল। তো যে পদ্ধতিতে এটা করবে সেটাকে বলা হবে কি অটো কারেক্ট। কিভাবে করবে সেটা একটু দেখো খাতায় একটু এসে দেখে নাও। দেখো হাউ টু ইনসার্ট অটো কারেক্ট। ফাইল, ওয়ার্ড অপশন, প্রুফিং, অটো কারেক্ট অপশন, অটো কারেক্ট, রাইট হোয়াট ইউ উইল সি অন উইথ বক্স, তারপরে অ্যাড, তারপরে ওকে, তারপরে ওকে। একদম একই কথাগুলো আমরা এখানে করছি। দেখো কি বললাম, ফাইল, ফাইলের পরে কি বলেছি অপশন, অপশনের পরে প্রুফিং, প্রুফিং এর পরে কি বলেছি অটো কারেক্ট অপশন, অটো কারেক্ট অপশনের পরে দেখো এইটা যেন অটো কারেক্টে ক্লিক করা থাকে, এইরকম অবস্থায় নয়, অটো কারেক্টে ক্লিক করা থাকে। এখানে দেখো রিপ্লেস বক্স, এখানে উইথ বক্স। রিপ্লেস বক্সে সেইটা লিখবে যেটা তুমি কিবোর্ড থেকে টাইপ করবে। ধরো অনুরাগ, ANU লিখলে উইথ বক্সে লেখো অনুরাগ।
রিপ্লেস বক্সে লিখলাম কি অনু, আর উইথ বক্সে কি লিখলাম অনুরাগ। রিপ্লেস বক্সে যেটা লিখলাম সেটা কিবোর্ড থেকে টাইপ করব, স্পেস মারার পরে দেখবে অনুরাগ কথাটা এসে যাবে। তার মানে যেটা লিখবো সেটা কোথায় লেখা হবে, রিপ্লেস বক্সে না উইথ বক্সে? তোমরা বলো। বলো তোমরা, বলো তাড়াতাড়ি বলো। উইথ বক্সে। হ্যাঁ, এতক্ষণ কি শুনলে? যেটা লিখবো সেটা আমরা এখানে লিখবো কোথায়, রিপ্লেস বক্সে, আর যেটা দেখাবে সেটা লিখবো কোথায়, উইথ বক্সে। এবারে অ্যাডে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, দিয়ে আবার ওকেতে ক্লিক করব, আবার দেখো ওকেতে ক্লিক করলাম। এবারে এখানে দেখো কি লিখেছিলাম, অনু, অনু লিখে স্পেস মারলাম, কি এসে গেল, অনুরাগ। এবারে দেখো এই জিনিসটা করতে পারবে, হ্যাঁ কিনা বলো? পারবো। আচ্ছা এখানে দেখো দুইয়ের দাগে রাইট সাম ফুল ফর্ম বাই ইউজিং অটো কারেক্ট, ফুল ফর্ম লিখতে বলছে, এইচএস এমপি এগুলো সব লিখতে বলছে। তাহলে আমাকে আগে বলো তো এইচএসটা লিখবো কোথায়, রিপ্লেসে না উইথ বক্সে? রিপ্লেসে। রিপ্লেসে। আর এইচএস এর জন্য হায়ার সেকেন্ডারি কথাটা দেখাবে, হায়ার সেকেন্ডারি কথাটা লিখবো কোথায়, উইথ বক্স। উইথ বক্সে। তার মানে বুঝতে পারছো এখানে যা যা লেখা আছে সবগুলো আমরা রিপ্লেস বক্সে লিখবো, এদের ফুল ফর্ম গুলো লিখবো কোথায়, উইথ বক্সে। উইথ বক্সে। দিয়ে অ্যাডে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, আবার ওকেতে ক্লিক করব, হয়ে গেল। তারপরে বলছে ইনসার্ট সিম্বল বাই ইউজিং অটো কারেক্ট। আমরা দেখো এগুলো লেখাগুলো না হয় অটো কারেক্টের সাহায্যে করলাম, সিম্বল করব কি করে সেটা দেখো। ইনসার্ট সিম্বল, সিম্বল, মোর সিম্বল, মোর সিম্বলে গিয়ে এই সিম্বলকে তুমি ধরো চাও, মানে কিছু একটা লিখবে, এই সিম্বলটা আসুক, দিয়ে অটো কারেক্টে ক্লিক করবে। অটো কারেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো উইথ বক্সে সেই সিম্বলটা এসে গেছে। এবারে কি লিখলে এটা আসবে, ধরো আমি লিখলাম কি সান, সান লিখলে এই চিহ্নটা আসবে। অ্যাডে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, ক্লোজে ক্লিক করে দিলাম। এবার দেখো সান লিখে স্পেস মারছি, দেখো তো সেই চিহ্নটা এসে গেল। পারবো হ্যাঁ কিনা ফটাফট বলো। হ্যাঁ স্যার। নেক্সট এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে এই যে অটো কারেক্ট গুলো তুমি বানালে, সেই অটো কারেক্ট গুলো কেউ হয়তো তার সান লেখাটা দরকার, কিন্তু সান লেখার সঙ্গে সঙ্গে দেখবে সে চিহ্ন এসে যাচ্ছে, সে বিরক্ত হবে না, হবে না? হ্যাঁ, তুমি কাজ করে চলে গেছো, পরে আরেকজন তোমার কম্পিউটারে এসে বসেছে, সান রাইজেস ইন দি ইস্ট, এই কথাটা সে লিখতে চায়, তো সান লেখার সঙ্গে সঙ্গে এই চিহ্নটা এসে যাচ্ছে, সে তখন বিরক্ত হবে না আনন্দ পাবে? হ্যাঁ স্যার, বিরক্ত হবে। তখন তোমার কি করণীয় উচিত, তোমার কাজ করা শেষ, অটো কারেক্ট গুলোকে ডিলিট করে দিয়ে যেতে হবে। কিভাবে ডিলিট করবে সেটা দেখো, ফাইল, অপশন, তারপরে প্রুফিং, প্রুফিং থেকে অটো কারেক্ট অপশন, রিপ্লেস বক্সে কি লিখছিলে সান, সান লেখার জন্য এই চিহ্নটা এসেছিল, দেখো সিলেক্ট হয়ে গেছে। তারপরে কি করবে, ডিলিট, ওকে হয়েছে। এবারে তুমি দেখো সান লিখো, স্পেস মারো, দেখো তো আর চিহ্নটা এলো না। তাহলে ডিলিট করে যাবে সবাই, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার দেখো এই লেখাটা লিখেছি আমি, তোমাদের দেখো 10 নম্বর দাগে দেখো কিছু একটা লেখা লিখতে রয়েছে না, সেই লেখাটা লিখবে। লেখার পরে এর দাগে কি রয়েছে দেখো, সেট দি টেক্সট বর্ডার এন্ড এনি ওয়ান ওয়ার্ড, এনি ওয়ান লাইন, হোল প্যারাগ্রাফ। কোনো একটা ওয়ার্ডের উপরে টেক্সট বর্ডার লাগাও, তো সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে লেআউট, খাতায় দেখবে পেজ লেআউট কথাটা রয়েছে, এই দেখো হাউ টু চেঞ্জ টেক্সট বর্ডার, সিলেক্ট
ডিজাইন ডিজাইন সিলেক্টের পরে ডিজাইন, ডিজাইনের পরে পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ ব্যাকগ্রাউন্ড থেকে গিয়ে পেজ বর্ডার, পেজ বর্ডারের পরে দেখো পেজ বর্ডার রয়েছে, শেডিং রয়েছে। তোমরা বর্ডারের উপরে ক্লিক করবে, দিয়ে বক্সের সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখবে যে সেই কথাটা বক্সের মধ্যে এসে গেছে, ওকে করে দাও। দেখো তো একটা বর্ডারের মধ্যে এসে গেছে কিনা তোমার টেক্সটটা। একটা লাইনকে বর্ডার লাগাবে, সিলেক্ট করলে লাইনটা, ডিজাইন, পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ বর্ডার, পেজ বর্ডারে গিয়ে বর্ডারে যাবে, বক্সে সিলেক্ট করবে, দিয়ে ওকে করে দাও। দেখো তো ওই লাইনটা বর্ডারের মধ্যে এসে গেছে কিনা। একটা প্যারাগ্রাফকে তুমি বর্ডারের মধ্যে রাখতে চাও, সিলেক্ট করলে পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ বর্ডার, বর্ডার, বর্ডারে গিয়ে বক্সকে সিলেক্ট করলে, ওকে করলে দেখো তো পুরো প্যারাগ্রাফটা বক্সের মধ্যে এসে গেছে, হ্যাঁ কিনা? পারবো হ্যাঁ কিনা বলো এটা। হ্যাঁ স্যার। তারপরে বলছে সেট পেজ বর্ডার। পেজের চারদিকে তোমরা প্র্যাকটিক্যাল খাতা যখন বানাতে ছোটবেলায় 9-10 যখন পড়ছিলে, তখন যখন প্র্যাকটিক্যাল খাতা বানাতে এই উপরে এই পাশে বর্ডার লাগাতে, হ্যাঁ কিনা? সেই বর্ডারটা কিভাবে বানাবে? একদম একইভাবে যাবে, ডিজাইন, পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ বর্ডার, যে পেজ বর্ডার এতক্ষণ পর্যন্ত বর্ডারে করছিলাম তো, আর বর্ডারে যাবে না, পেজ বর্ডার। পেজ বর্ডার থেকে একদম নিচে নিয়ে যাবে এই আর্ট বক্স, আর্ট বক্সে গিয়ে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নেবে। অনেকগুলো স্টাইল আছে, অনেক স্টাইল আছে, যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নেবে, দিয়ে ওকে করে দাও। দেখো তো পেজের চারধারে বর্ডার এসে গেছে। পারবো? হ্যাঁ স্যার। এবারে বলছে দেখো সেট দি শেডিং কালার এনি ওয়ান ওয়ার্ড, লাইন, হোল প্যারাগ্রাফ। সেট মানে কি বলতো? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালার করবে কি করে? ওয়ার্ডটাকে সিলেক্ট করলে একই রকম ভাবে ডিজাইন, পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ কালার। এবারে শেডিং, শেডিং এ গিয়ে ফিলে গিয়ে দেখো নো কালার আছে, তুমি একটা কালার দাও, দিয়ে ওকে করো। দেখো তো ওই লেখার ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে গেল, হয় কিনা? একটা লাইনের উপরেও তুমি দিতে পারো, সিলেক্ট করলে পেজ ব্যাকগ্রাউন্ড থেকে পেজ বর্ডার, পেজ বর্ডার থেকে শেডিং, শেডিং এ গিয়ে ফিল কালার যে কোনো একটা লাগিয়ে দাও। দেখো তো ব্যাকগ্রাউন্ডটা তার কালার হয়েছে কিনা। একটা প্যারাগ্রাফের উপরে যদি করতে বলে হয়, তখন কি করবে? এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করবে, পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ বর্ডার, শেডিং, শেডিং এ গিয়ে যে কালারটা লাগাবে সেই কালারটা তোমার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। দেখো তো হয়েছে হ্যাঁ কিনা। পারবে? হ্যাঁ স্যার। তারপরে বলছে চেঞ্জ দি ব্যাকগ্রাউন্ড কালার অফ এ পেজ। পেজের ব্যাকগ্রাউন্ড কালার কি? পেজের ব্যাকগ্রাউন্ড কালার এখন সাদা আছে, পেজের ব্যাকগ্রাউন্ড কালার এখন কি আছে? সাদা। তার কালারটা চেঞ্জ করতে চাও, একই রকম ভাবে হবে ডিজাইন, পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ কালার। পেজ কালারে গিয়ে যে কালারটা দিবে সেই কালারটা তোমার পেজের কালার হয়ে যাবে। দেখো তো হয়েছে কিনা। পারবে হ্যাঁ কিনা বলো, বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার। পারবো হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা লাস্ট কোশ্চেন দেখো, ওয়াটারমার্ক করব কি করে? ওয়াটারমার্ক বলতে কি বলতো? তোমরা দেখবে তোমরা যে জেরক্সটা পেয়েছো না, জেরক্সে দেখো ওয়েবেল কথাটা কোণে লেখা আছে, লেখা আছে। হ্যাঁ স্যার। সেইটা করব কি করে? একই রকম ভাবে যাবে, ডিজাইন, পেজ ব্যাকগ্রাউন্ড, ওয়াটারমার্ক। ওয়াটারমার্কের পরে কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্কের পরে টেক্সট ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্কের পরে টেক্সটে গিয়ে যেটা লিখতে চাও সেটা লেখো। ধরো তোমরা লিখলে কি কম্পিউটার, কম্পিউটার কথাটা কালার হবে এরকম দিয়েছি, কালার এটা না দিয়ে তুমি হয়তো এই কালারটা দিলে, আর সাইজটা অটো ফটো এরকম যেরকম আছে থাক। ডায়াগোনালি মানে কোনাকুনি হবে, হরিজন্টালি মানে আনুভূমিক ভাবে হবে। তুমি আর কিছু চেঞ্জ না করে অ্যাপ্লাই করে ওকে করে দাও। লক্ষ্য করো তো কম্পিউটার কথাটা ওয়াটারমার্ক হয়ে গেছে। আচ্ছা।
পারবো হ্যাঁ কিনা বলো এটা। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার। তো দেখো এর পরের দিন আসলে এর পরের সপ্তাহে তো একদিন হবে, যেহেতু একদিন হবে সেই জন্য আমি তোমাদেরকে বলছি কি এই অংশটা শুধু 5 নম্বর ল্যাবটাই তোমাদের থাক, এর পরের সপ্তাহ থেকে কিন্তু 2 দিন করে হবে, তখন কিন্তু 2টো করে ল্যাব এবারে কন্টিনিউ চলবে, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো, আমি কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভেরি গুড, হ্যাঁ স্যার। ভেরি গুড। তবে এর পরের ডেট থেকে তো এর পরের ডেট, এর পরের সপ্তাহটা ঠিক আছে, তারপরের সপ্তাহ থেকে কিন্তু তোমরা 2টো দিন আসবে, এইরকম ভাবে তোমাদের ম্যানেজ করে নেবে। কেউ এসে বলবে না আমার টিউশন আছে, আমার ইত্যাদি ইত্যাদি, আমি কিন্তু সেসব কথা শুনবো না।